আমার চ্যানেলের সাথে যারা যুক্ত, যারা হোমিওপ্যাথি নিয়ে চর্চা করে, বিশেষত আমার চ্যানেলের সাথে যারা যুক্ত তাদের জন্য এই ভিডিওটি, শুধুমাত্র আমার চ্যানেলের সাথে যারা যুক্ত তাদের জন্য ভিডিওটি। এই ভিডিওটি করছি একটি এমার্জেন্সি অ্যাকুট প্রবলেম, এতটাই এমার্জেন্সি এবং অ্যাকুট অবস্থায় হয়েছিল, যে অবস্থায় ওনাকে যেভাবে চিকিৎসা করে আজকে তোলা হয়েছে। আপনার কি অবস্থা ছিল বলুন তো? পিঠের এই সাইডটা হ্যাঁ। পুরো পেইন হতো, পুরো কতটা ব্যথা? কাটা পাঠার মতন ছটফট করতো। আচ্ছা। বুঝতে পারেন এরকম। তারপরে একটা গরম সেক দেওয়া হয়ে যাচ্ছে, ওটা গরম সেক দিতাম রাত্রিবেলায়, রাত্রিতে কিছু হতো না, একটু গরম সেক দিতে আরাম লাগতো। আরাম লাগতো। এই কষ্ট ছিল যে হ্যাঁ। বাঁ দিকে স্ক্যাপুলার নিচে, পিঠের যে শক্ত হাড়টা আছে হ্যাঁ, ওর নিচটাতে ব্যথা, হ্যাঁ, প্রচণ্ড ব্যথা। তার জন্য ঘুমাতে পারেনি, পুরো বিছানায় শুয়ে পড়েছিল। দুদিন ধরে। হ্যাঁ, দুদিন ধরে। দুদিন ধরে, দুদিন ধরে শুয়ে পড়েছিল একদম। এই অবস্থায় আমি যখন আসি, আমাকে কল করা হয়, আমি এসছিলাম তো। আমি আসার পরে আমি খালি ওনাকে দেখলাম যে উনি আমাকে বলল, আমার ব্যথা সহ্য করতে পারছি না, ব্যথা সহ্য করতে পারছি না, হাত তুলতে পারছি না, আমাকে ব্যথা কমান, এটা বলছিলেন। ব্যথা কমান, আর তার সাথে কী ছিল, বমি একবার দুবার হয়েছিল। হ্যাঁ, খাওয়ার পরে একবার দুবার বমি হয়েছিল। পিতৃবমির মতো। এবার এই যে ব্যথা, খালি আমি একটাই লক্ষণ নিয়েছিলাম। কী সেই লক্ষণ? না, বাঁ দিকে স্ক্যাপুলার নিচে ব্যথা। আমরা জানি ডান দিকে যখন স্ক্যাপুলার নিচে ব্যথা হয় তখন আমরা চেলিডোনিয়াম ব্যবহার করি, তার সাথে অবশ্যই দেখি গরম খেতে পারে কি না। কিন্তু যদি বাঁ দিকে হয় স্ক্যাপুলার নিচে ব্যথা, তাহলে পরে চেনোপোডিয়াম এবং স্যাঙ্গুনেরিয়া আছে। আমি এই ক্ষেত্রে তাকে চেনোপোডিয়াম 30 দিয়েছিলাম, চেনোপোডিয়াম 30 দিয়েছিলাম। এই যে ওনার হাতে ওষুধটি রয়েছে, এই দেখি ওষুধটার নাম, দেখাচ্ছি, এই যে চেনোপোডিয়াম 30। এই ওষুধটি খাওয়ার পরে আপনি কেমন ছিলেন? ব্যথা কমে গেছিল তো? হ্যাঁ, কবারে? মানে শেষ করার পরে কতক্ষণের মধ্যে? সকাল থেকে তো দিয়েছিল। মানে কাল থেকে রিলিফ পেয়েছি ব্যথা। কাল থেকে রিলিফ পেয়েছে, গতকালকেই তো দেওয়া হয়েছিল। হ্যাঁ। গতকালকে সকালবেলায় আমি দিয়ে গেছিলাম, বিকালবেলার মধ্যে ওনার ব্যথা চলে গেছিল। কিন্তু এবার যেটা হলো, আমি আবার বলছি, কেন এই অ্যাকুট কন্ডিশনে আমি এরকম করলাম? কারণ আমাদের অ্যাকুট কন্ডিশন এবং মারাত্মক সিভিয়ার, যেখানে বাড়ির লোক বলেছিল হসপিটালে বা কোনো ডাক্তারের কাছে নিয়ে যাবে, তাই তো? ঠিক ছিল এটা, যে এতটা কন্ডিশন খারাপ ছিল। এবার তার কিন্তু বমিটা কমেনি, বমিটা ছিল। এবার বিকালবেলায় যখন বমি আসলো, আমার কাছে ফোন গেল, আমি জিজ্ঞাসা করলাম যে আপনার জল পিপাসা আছে কি নেই। তখন দেখা গেল যে জল পিপাসা নেই এবং বমি ভাব রয়েছে। আমি বললাম ঠিক আছে। তখন তাকে আমি শুধুমাত্র প্রেসক্রিপশন করলাম ইপিকাক 6। এই ওষুধ খাওয়ার পরে, মানে রাত্রিবেলা একটা শিশিতে চামচে করে দিয়েছিল তো, দেওয়ার পরে বমি কমে গেছিল, বমি কমে গেছে। কিন্তু একটা তার সাথেও অসুবিধা ওনার মধ্যে রয়ে গেছিলো, সেটা হচ্ছে একটু মাথা যন্ত্রণা। আজকে ওনাকে শুধুমাত্র কার্বোভেজ নাক্স ভূমিকা 2বার দেওয়ার পরেই উনি কিন্তু আজকে পূর্ণ সুস্থ। আপনি পূর্ণ ভালো আছেন এখন? হ্যাঁ, এখন পুরো ভালো আছে, ভারভারটা রয়েছে। তাহলে এই যে কন্ডিশন, অর্থাৎ যেখানে বিছানায় শায়িত হয়ে পড়েছিল, পেশেন্টকে তোলা যাচ্ছিল না, এত মারাত্মক ব্যথা, যখন হসপিটালে অ্যাডমিটেড করবার জন্য বাড়ির লোক ভেবেছে, আজকে এই ভিডিওটি করছি কিন্তু ওনার বাড়িতে বসে। ঠিক বাড়িতে বসে তো আপনার, আমার কোনো চেম্বারে নয়, এনার বাড়িতে আমাকে কল দিয়েছিল সেখান থেকে। তাই বন্ধু, আমি অন্য কিছুর মধ্যে গেলাম না। হয়তো অনেকে অনেক রকম অ্যানালাইসিস করবে, অনেক লক্ষণের কথা বলবে, যে আমার দরকার পেশেন্টকে ভালো করা, পেশেন্টকে ভালো করবার জন্য, তাকে সেই অবস্থা থেকে তুলে নিয়ে আসার জন্য আজকে আমি এই চিকিৎসা করেছি। এই ওষুধ দেবার পরে উনি এখন অনেক সুস্থ। এইবার যদি বাড়ির লোক চায়, তাকে কনস্টিটিউশনালি যে মেডিসিন, কেন, কিসের জন্য, কি হলো, এখন উনি হাঁটাচলা করতে পারছেন, খেতে পারছেন। দুদিন ধরে তো খাওয়া ঘুম ছিল না, ঘুম হয়েছে তো, খাওয়ার পিপাসাটা নেই, খাবার পিপাসা নেই, ঘুমটা আজকে দুবেলা খুব ভালো ঘুমিয়েছি। কদিন ঘুমাননি? 3 দিন ঘুমায়নি, আজকে থেকে ঘুমটা ভালো হয়েছে। তো বন্ধু, আমি আশাবাদী যে উনি আরও সুস্থ হয়ে যাবে। তো বন্ধুদের কাছে বলা যে আমি এই ধরনের ট্রিটমেন্ট করলাম, আপনাদের একটু কমেন্টের অপেক্ষায় রইলাম। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন,
ধন্যবাদ, আপনার পারমিশন নিয়ে ভিডিওটি করলাম। ঠিক আছে, এটা কারণ হচ্ছে অ্যাকুট এবং ইমার্জেন্সিতে আমি যা করে আপনাকে বিছানা থেকে তুলে আজকে বসিয়েছি, হাঁটাচলা করছেন, এর জন্য এই ভিডিওটি করলাম। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে।